প্রামাণিক জীবনী গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে প্রত্যেক শুক্রবারে আমরা পাঠ ও আলোচনা করে থাকি। আজকে এর আগের দিনের পাঠের সূত্র ধরে আজকের পাঠ আমরা শুরু করব। ভাব সমাধি দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। জন্ম মরণ সাথী রামকৃষ্ণ নাম। এই জন্ম মরণ অর্থাৎ জীবনের একমাত্র সাথী হল ভগবানের নাম। এ যুগের ভগবান রামকৃষ্ণ পরমহংস। এই রামকৃষ্ণ পরমহংসদেব যিনি এ যুগে অবতার হয়ে এসেছেন, ভগবানের অবতার রূপে অবতীর্ণ হয়েছেন, তার সম্পর্কে গান হল যে জীবনে একমাত্র যে ভগবানকে ধরে থাকে সেই এই সংসার সাগর পার হয়ে যেতে পারে। এটাই হচ্ছে শাস্ত্রও বলছে, মহাপুরুষগণ বলেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী শারদানন্দজি বলছেন যে দীর্ঘ 6 মাস কাল তিনি নির্বিকল্প সমাধিতে ছিলেন। সেই নির্বিকল্প সমাধি পূর্বে যখন তিনি অদ্বৈত বেদান্ত সাধনা করছেন, প্রতাপী কাছে 3 দিনের মধ্যে তিনি এই অদ্বৈত তত্ত্ব লাভ করেছিলেন। কিন্তু প্রথম যখন তাকে প্রতাপী বলেন যে মনকে একাগ্র করো, তিনি মনকে একাগ্র করতে গিয়ে, অর্থাৎ একাগ্র করা মানে কোনো একটি বস্তুতে মনকে স্থির করা, এবং প্রতাপী যেটা বলছেন নিরাকারে নিরালম্ব করতে হবে মনকে। নিরাকার, কোনো আকার নাই, কোনো রূপ নাই, কোনো কিছু নেই, সেইভাবে মনকে স্থির করার কথা বলেছেন। কিন্তু ঠাকুর যখন চেষ্টা করছেন একাগ্র হয়ে বসার জন্য, সোজা হয়ে বসে মনকে স্থির করার জন্য চেষ্টা করছেন, তখন এই সংসারের যে চিত্র, যে তরঙ্গ আদি, যা কিছু ঘটনা প্রবাহ, এগুলি তার মনকে কখনো বিচলিত করছে না। আমাদের ক্ষেত্রে কী হয়, আমরা যখন মনকে স্থির করার জন্য, একাগ্র করার জন্য চেষ্টা করছি, আমাদের মনের মধ্যে হাজারো চিন্তা এসে হাজির হয়ে যায়। ও ওখানে খেলছে, ও ওখানে গাইছে, ও ওখানে নাচছে, এই দৃশ্য আদি নানাবিধ ঘটনা প্রবাহ আমাদের মনে এসে যায়। ফলে আমরা আমাদের মনকে একাগ্র করতে খুবই কষ্ট বোধ করি, তবুও চেষ্টা করে থাকি। ঠাকুরের ক্ষেত্রে এসবের কোনো বাধা ছিল না। কেন না, তিনি এসব করে পারে তার মনকে সহজেই স্থির করতে পারতেন। একমাত্র জগদম্বার মূর্তি, মা ভবতারিণীর মূর্তি, তার এই অদ্বৈত নির্বিকল্প অবস্থায় পৌঁছানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান। যে যখনই তিনি মন স্থির করতে যাচ্ছেন, যখন তিনি মনকে সেই নিরাকার ব্রহ্মে স্থির করতে চাইছেন, নির্বিকল্প অবস্থায় নিয়ে যেতে চাইছেন, নির্বিকল্প মানে কোনো রকম সংকল্প বিকল্প থাকে, কোনোরকম চিন্তা ভাবনা থাকে, একেবারে চিত্তবৃত্তি নিরোধ, এই অবস্থায় যেতে হবে। তো সেই অবস্থায় পৌঁছাতে গিয়ে দেখছেন যে সামনে মা ভবতারিণীর মূর্তি এসে গেছে। ফলে স্বামী শারদানন্দ যে এইভাবে ব্যাখ্যা করছেন, ঠাকুর নিজ মুখে যেটা বলেছিলেন, যে ঠাকুর বলিতেন মন নিয়ে এক করে যাই এনেছি, আর অমনি মার মূর্তি এসে সামনে দাঁড়ালো, তখন আর তাকে ত্যাগ করে তার পারে এগিয়ে যেতে আর ইচ্ছেই হয় না। যতবার মন থেকে সব জিনিস তাড়িয়ে নিরালম্ব হয়ে থাকতে চেষ্টা করি, ততবারই ওই রূপ হয়। শেষে ভেবে চিনতে মনে খুব জোর এনে জ্ঞানকে অসীম ভেবে সেই অসীম দিয়ে ওই মূর্তিটাকে মনে মনে দুখানা করে কেটে ফেললুম। তখন মনে আর কিছুই রইল না, হু হু করে একেবারে নির্বিকল্প অবস্থায় পৌঁছল। ঠাকুর নিজেই বলছেন তার এই নির্বিকল্প অবস্থায় মনকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একমাত্র
মা ভবতারিণীর মূর্তি। কেননা তিনি তাকে তার সর্বস্ব দিয়েছেন, তাকে অন্তঃস্থলে তাকে স্থাপন করে রেখেছেন। তিনি মা বলতে অজ্ঞান, মা ছাড়া আর কিছু জানেন না। সেই মাকে কী করে ভুলবেন, করতে পারছেন, মূর্তি এসে যাচ্ছে। কিন্তু তাকে তো তিনি যেটা স্থির করেছেন সেটা অবশ্যই করতে হবে। তাই তিনি কী করলেন, জ্ঞান খর্গ সেটি দিয়ে মনে মনে সেই মায়ের মূর্তিকে কেটে ফেললেন। যেই কেটে ফেলা অমনি মন হু করে আবার সেই ঊর্ধ্বমুখী হলো এবং একেবারে নির্বিকল্পে গিয়ে স্থির হলো। এইভাবে তার মনের উপরে তার এমনই বশ্যতা রয়েছে, সেটি এখানে প্রমাণ করা হয়। স্বামী সারদানন্দ বলছেন যে আমাদের কি হয়, আমাদের মন এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ে মধ্যে ঘোরাফেরা করছে, এই দেহ ইন্দ্রিয় আদির বিষয়ে ঘোরাফেরা করছে। এইগুলিতে ঘোরাফেরা করার ফলে আমরা মনকে স্থির করতে পারি না। সারদানন্দজি বলছেন, সংসারে একমাত্র জগদম্বার পাদপদ্মই মনে জ্ঞানে সার জানিয়াছিলেন এবং সেই পাদপদ্ম ধ্যান করিয়া তাহার শ্রীমূর্তির দিবানিশি সেবা করিয়ায় কাল কাটাইতেছিলেন। কাজেই ওই মূর্তিকে যখন একবার কোনো প্রকারে মন হইতে সরাইয়া ফেলিলেন, তখন আর মন কি লইয়া সংসারে থাকিবে, তখন আর কি নিয়ে থাকবে? সেই মাকে তো কেটে ফেললেন। বলছে সেই মন তখন একেবারে আলম্বনবিহীন হইয়া, বৃত্তিরহিত হইয়া নির্বিকল্প অবস্থায় যাইয়া দাঁড়াইল। ঠাকুর বলিতেন, যে অবস্থায় সাধারণ জীবেরা পৌঁছলে আর ফিরতে পারে না, 21 দিন মাত্র শরীরটি থাকে, তারপর শুকনো পাতা যেমন গাছ থেকে ঝরে পড়ে তেমনি পড়ে যায়। সেইখানে 6 মাস ছিল। ঠাকুর নিজে বলছেন তার সেই অবস্থার কথা, যে অবস্থায় নির্বিকল্প সমাধিতে পৌঁছলে পরে সাধারণ সাধকের ক্ষেত্রে 21 দিন পর্যন্ত শরীর থাকে। 21 দিন সেই শরীর থাকার পরে আপনি সেই শরীর ভেঙে নষ্ট হয়ে যায়। কিন্তু ঠাকুর তার এই শরীরে 6 মাস কাল ছিলেন, সেটি বলছেন যে 6 মাস ছিল। কখন কোন দিক দিয়ে যে দিন আসতো, রাত যেত, তার ঠিকানাই হতো না। মারা মানুষের নাকি মুখে যেমন মাছি ঢোকে, তেমনি তার নাকের ভেতর দিয়ে, কানের ভেতর দিয়ে মাছি ঢুকছে, ভোঁ করছে। আমাদের সামান্য একটু কিছু কর্ম হয়ে গেলে তো হাঁচি আরম্ভ হয়ে যাবে, চঞ্চলতা এসে যাবে, যন্ত্রণা শুরু হয়ে যাবে। কিন্তু যেন তার শরীরে কোনো সার নেই। বলছেন সেই রকম মরা মানুষের নাকে মুখে যেমন মাছি ঢোকে তেমনি ঢুকত, কিন্তু সার হতো না। চুলগুলো ধুলোয় ধুলোয় জটা পাকিয়ে গিয়েছিল, হয়তো অসারে শৌচালি হয়ে গেছে। শরীরে একটা ধর্ম আছে, বাচ্চে প্রস্রাবাদি হয়, তো সেটা পায়খানা প্রস্রাব হয়ে গেছে, দেববোধ নাই, তিনি জানেন না। এইরকমও হয়ে গেছে, শরীরে কোনো হুঁশ নাই। এই শরীরে কি আর থাকতো? সেই সময়ই চলে যেত। তবে এই সময় একজন সাধু এসেছিল আর বুঝেছিল এই শরীরকে দিয়ে মার অনেক কাজ এখনো বাকি, এটাকে রাখতে পারলে অনেক লোকের কল্যাণ। তাই খাবার সময় খাবার এনে মেরে মেরে হুঁশ আনবার চেষ্টা করত। একটু হুঁশ হচ্ছে দেখে মুখে খাবার গুঁজে দিত। এই রকমই কোনোদিন একটু একটু পেটে যেত, কোনোদিন যেত না। এইভাবে 6 মাস গেছে, 6 মাস কাল এইভাবে গেছে। ওই সাধুটি এসে ঠাকুরের ওই শরীরকে যত্ন নিয়ে শরীরটিকে জীবিত রাখার ক্ষেত্রে সাহায্য করেছে। কেননা ওই শরীরটিকে সতেজ রাখার জন্য শরীরের খাদ্য দিতে হবে, সেইটুকু তিনি করেছিলেন। সেটিও যেন সেই মহামায়া মা জগদম্বারই ইচ্ছা অনুযায়ী হয়েছে বলে আমরা মনে করি। এইভাবে থাকতে থাকতে একটু হুঁশ হচ্ছে দেখে মুখে খাবার গুঁজে দিত। এইভাবে একটু আধটু পেটে যেত, কোনোদিন যেত না। এইভাবে 6 মাস গেছে।
তারপর শুনতে পেল, অর্থাৎ ওই অবস্থাতে ঠাকুরের একটা দৈব বাণী শ্রবণ হচ্ছে। কি দৈব বাণী সেটা? যেন মা বলছেন, অর্থাৎ সেই মা ভবতারিণী জগদম্বা যেন বলছেন, ভাব মুখে থাক, লোক শিক্ষার জন্য ভাব মুখে থাক। তারপর অসুখ হলো রক্ত আমাশা। এই যে ভাব মুখে থাক, ভাব মুখে থাক, ঠাকুর সাধনকালে 3 বার শুনেছিলেন মায়ের কাছ থেকে। 3 বার মায়ের কাছ থেকে এই আদেশ তিনি পেয়েছিলেন। তাই তো পরবর্তীকালে যখন তিনি ভগবত প্রসঙ্গ করছেন তার এই সন্তানদের কাছে কিংবা ভক্তদের কাছে, তিনি তখন এমন অবস্থাতে তার মনকে রাখতেন যাতে করে যে কেউ তার কাছে আসছেন কি আসবেন তার ভাবটা তিনি আগে থেকে বুঝতে পারতেন। বলতেন মা যেন আসবেন, মা তাকে জানিয়ে দিতেন, যেন তিনি বুঝতে পারতেন প্রত্যেকের ভাব। তিনি সেই যে ভাব সমষ্টি একবারে জমাট বাঁধা ভাব যেন ভাবগণ মূর্তি, সেই অবস্থায় তিনি থাকতেন। তাই প্রত্যেকের মনের ভাব বুঝতে পারতেন এবং প্রত্যেকের সঙ্গে সেই ভাব অনুযায়ী তিনি উপদেশ আদি করতেন। তো সে বলছেন, হঠাৎ শুনতে পেলাম যেন মা বলছেন যে ভাব মুখে থাক, ভাব মুখে থাক, লোক শিক্ষার জন্য ভাব মুখে থাক। তারপরে কি হলো না, ওই শরীরে আমাশা শুরু হলো এবং শরীরের প্রতি হুঁশ আসবে কখন? যখন শরীরের যে স্বাভাবিক অবস্থা যখন অস্বাভাবিক হবে, যখন বিকার আসবে, শরীরের বিকার আসলে তখন তাতে একটু একটু করে মন আসতে পারে। যদিও ঠাকুরের মন শরীরে আসার কথা নয়, কিন্তু মায়ের ইচ্ছে, জগদম্বার ইচ্ছে, ভগবত ইচ্ছা এরকমই, মায়ের ইচ্ছা এরকমই যে এই শরীর দিয়ে একে দিয়ে জগতের কল্যাণ সাধন করতে হবে। তাই ধীরে ধীরে আমাশা হওয়ার ফলে সেই আমাশার জন্যই এই শরীরে তার মন আবার ধীরে ধীরে শরীরের মধ্যে আসতে লাগলো। বলছে 6 মাস আবার আমাশা। সেই 6 মাস ঘুরতে শরীরে একটু একটু করে মন নামলো। তারপর সাধারণ মানুষের মতো হুঁশ এলো। তা না হলে মন আপনা আপনি ছুটে গিয়ে সেই নির্বিকল্প অবস্থায় চলে যেত। সে তখনও যখন আমাশা হয়েছে, শরীরে একটু একটু মন আসছে, কিন্তু তখনও যেন তার মন সেই ছুটে যেত, আবার সেই আমাশার কারণে আবার সেই শরীরে মন আসত। এভাবে ধীরে ধীরে সাধারণ ভূমিতে তার মনেরা আবার অবতরণ করত। ঠাকুর বলছেন, এখানকার মনের স্বাভাবিক অবস্থা কি না ঊর্ধ্বমুখী। অর্থাৎ ঠাকুর তার নিজের মনের সম্পর্কে বলছেন, তার এই সন্তানদের কাছে বলছেন। শারদানন্দজি মহারাজ লিখছেন যে ঠাকুর বলছেন যে এখানকার মনের স্বাভাবিক গতি ঊর্ধ্ব দিকে, অর্থাৎ নির্বিকল্পের দিকে। সমাধি বলে আর নামতে চায় না, তোদের জন্য জোর করে নামিয়ে আনে। কি অদ্ভুত কথা! এই যে ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম হই, ভক্তের প্রতি অনুকম্পা বশত তিনি বিগ্রহ রূপ ধারণ করেছেন, তিনি এই শরীর ধারণ করে এসেছেন। তা না হলে তিনি তো নির্গুণ নিরাকার, তিনি তো সর্বব্যাপী ব্রহ্মস্বরূপ পরমাত্মা। তিনি যে রূপ ধরে এসেছেন, কেন কিসের দরকার? নিজের তো কোনো প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ প্রয়োজন একটাই, জগৎ কল্যাণ। এই জগতে যে দুষ্টতম সৃষ্টের পালন আর ধর্ম সংস্থান, এই যে 3টি ক্রিয়াটা রয়েছে কার্য, সেই কার্য সম্পাদনের জন্য তিনি অনুকম্পা অবশত নিজের মায়াকে অবলম্বন করে এই শরীর ধারণ করেছেন। বলছেন তোদের জন্যে জোর করে মনকে নামিয়ে আনে। আর জোর করে মনকে নামিয়ে আনতে গেলে কোনো না কোনো বাসনা বা কামনা কিছু একটা অবলম্বন করতে হবে। কি বাসনা নিয়ে তিনি আসবেন? তার কোনো বাসনা কি এমন ভোগ করার ইচ্ছা থাকতে পারে না? তিনি যে সকলের ঊর্ধ্বে, কিন্তু তবুও বলছেন তাই তামাক খাবো, জল খাবো, শুক্তো খাবো,
এই সমস্ত ছোট ছোট বাসনাকে অবলম্বন করে তিনি মনকে আবার নিচে সাধারণ ভূমিতে নামিয়ে আনতেন। তোদের জন্যে জোর করে নামিয়ে আনি, কোনো একটা নিচেকার বাসনা না ধরলে নামবার তো জোর হয় না। তাই তামাক খাবো, জল খাবো, শুক্তো খাবো, অমুককে দেখবো, কথা কইব, এইরূপ একটা ছোটখাটো বাসনা মনে তুলে বারবার সেইটি আওড়াতে আওড়াতে মন ধীরে ধীরে নিচে নামে, অর্থাৎ এই শরীরে মন আবার আসে। নামতে নামতে হঠাৎ আবার উঠে যাচ্ছে, আবার ওই একই জল খাবো, তামাক খাবো, যখন এরকম বলছেন বলতে 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 মন আবার নিচে নামছে। একটা চমৎকার ব্যাপার। এই সমস্ত কথা শুনলে আমরা খুব সহজে মেনে নিতে পারি না, সেটাও কি সম্ভব? যে জল খাবো, তামাক খাবো, তার মানে তোমার মন নিশ্চয়ই এখানে আছে, তার মানে তুমি জল খাবো, তামাক খাবো কি করে বলতে পারবে? এই ধরনের প্রচুর প্রশ্ন আমাদের সংশয় আপনার মন করতে পারি না, কারণ আমরা সহজে বিশ্বাস করি না। ঠাকুর বলছেন বিশ্বাস যদি আর হয়ে যায় তার আর ভগবান নামে দেখে পায় না, তার আর কিছু বাকি থাকে না। কিন্তু আমাদের এই বাজি মন সহজে বিশ্বাস করতে চায় না, তাই আমরা ভাবতেই পারছি না। স্বামী সারদানন্দ বলছেন, ঠাকুর পরবর্তীকালে উপদেশ দানকালে বলতেন যে অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছে তাই করে। ঠাকুরকে যখন অনেকে নারী সন্তানরা বলতেন আমাদের একটু ভাব, আমাদের একটু সমাধি এসব করে দাও, আমাদের তো হচ্ছে না, তখন ঠাকুর বলতেন ওরে ওটা শেষের কথা, অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছে তাই করো, যেমন করছো তেমন করে যাও, ওটা শেষকালের কথা। তো স্বামী সারদানন্দ বলছেন ওই কথার মানে কি তাহলে এটাই যে একদিন না একদিন ওই সমাধি হবে, ওই বিকল্প সমাধি হবে, এখন যেমন হচ্ছে তেমন করো? এইসব ভাবতে গিয়ে আমাদের তো মনে হয় শরণাগত হয়ে থাকাটাই আমাদের কাছে শ্রেয়। তাই তো ঠাকুর নিজেও বলেছেন পরবর্তীকালে যখন ভক্তদের উপদেশ দিচ্ছেন, বলছেন কলিযুগ অন্নগত প্রাণ, পেটে যদি অন্ন না থাকে তাহলে হরিয়ম কৌশল হয়ে যাবে। অতএব অন্নগত প্রাণ কলিযুগে ওই কঠোর সাধনা, জ্ঞান যোগ, রাজ্য এসব করা বড়ই কঠিন, অসম্ভব নয় কিন্তু খুবই কঠিন। তাই এই বর্তমান যুগে কলিযুগেতে একমাত্র শ্রেষ্ঠ পথ হলো ভক্তি যোগ। একেবারে মন প্রাণ দিয়ে হরিনাম করো, ভগবানের নাম করো, তার নাম গুণগান কীর্তন করো, হ্যাঁ, আর জপ করো, ব্যাস তাতেই হবে। তার শরণাগত হয়, হে ভগবান আমি তন্ত্র জানি না, মন্ত্র জানি না, সাধন জানি না, ভজন জানি না, কেমন করে তোমায় ডাকতে হয় তাও জানি না, তুমি কেমন তাও আমি জানি না, তুমি যেমন হও তেমনি করে কৃপা পরবশ হয়ে আমাকে দর্শন দাও, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। এই যে এইভাবে কাতর প্রার্থনা করতে করতে নিজেকে সম্পূর্ণ রূপে তাঁর চরণে সমর্পণ করাটাই হলো শরণাগতি। আর সেই শরণাগত হওয়াটাই হচ্ছে একমাত্র উপায়। কিন্তু স্বামী সারদানন্দজি বলছেন আমাদের দুষ্ট মন এই শরণাগত হতে যাওয়ার ক্ষেত্রেও অনেক সময় বাধা সৃষ্টি করছে। যে এই বলছি এই নাও তোমার সব কিছু স্থির মন প্রাণ তোমাকে সমর্পণ করলাম, পরক্ষণে আবার এটাকে নিজের ভেবে এর সাথে একাত্ম বোধ করে এই দেহ মনকে আমি ভেবে নিয়ে এর জন্য কেউ গালি দিয়ে দেয় আমার মন খারাপ হয়ে যাচ্ছে, কেউ একটু যদি আঁচল লাগে আমার গায়ে ব্যথা লাগছে, এই সমস্ত নানা আমার করছে। এক্ষুনি বলছি তোমাকে দিলাম, পরক্ষণে আবার আমার করে এটাকে আমার করে যেতে নিচ্ছি। এই দুষ্ট মন বাজি মন আমাদের ব্যাপার। তাই আবার কখনো কখনো মনে হয় ঈর্ষা, দেশ, আরে মহারাজ আমার থেকে ওকে একটু বেশি ভালোবাসো, এই মহারাজ আমরা তো একসঙ্গে থাকি, মহারাজের সঙ্গে থাকি, তো মহারাজ আমাকে কেন গুরুত্ব দেবেন না, ওকে বেশি গুরুত্ব দেন। এই যে ব্যাপারগুলো এই ঠাকুরের সন্তানদের মধ্যেও এরকমটা এসেছে। তাদের মধ্যে অনেকের ভাব এরকম ছিল, কারো
মানে কারুকারি, যে ঠাকুর নরেন্দ্রনাথকে একটু বেশি ভালোবাসতেন এবং প্রকাশ্যে সবার সামনে তিনি নরেনের প্রশংসা করতেন, যে সবাই যদি এই ছোট ছোট গাড়ি কলসি হয়, নরেন হলো জ্বালা, কেউ যদি এই প্রদীপের মতো আলো হয়, নরেন হলো সূর্য, কেউ যদি ছোটোখাটো ওই চুনোপুটি মাছের মতো হয়, নরেন হলো লাল চোখওয়ালা রুই মাছ। মানে সব কিছুতে নরেনকে শ্রেষ্ঠ জায়গায় তিনি রাখতেন। তার ফলে ঠাকুরের সন্তানদের মধ্যে অনেকের মধ্যে একটু ঈর্ষার ভাব এসেছিল। সেটাই স্বামী শারদানন্দ বলছেন, আমাদের দুষ্ট মন মাঝে মাঝে বলিয়া বসে, আমাকে ঠাকুর সকলের অপেক্ষা অধিক ভালোবাসিবেন না কেন? নরেন্দ্রনাথকে যতটা ভালোবাসেন, আমাকেও ততটা কেন ভালোবাসিবেন না? আমি তদপেক্ষা ছোট কিসে? ইত্যাদি ইত্যাদি। এইভাবে তাদের মনে, তারা মহাপুরুষ, কেউ কেউ ঈশ্বরপতি, তাদের মনেও এই ধরনের সংস্কার জেগে ওঠে। আর সাধারণ আমরা ছাড়া আমাদের মতো তো আসবেই, কিন্তু তত্ত্বটা আমাদের জানা দরকার যে না, যার যেমনটি আধার তার প্রতি তেমনটি কৃপা ভগবানের থেকে আসবে। এক সের জল ধরে এমন একটা ঘটি, তাতে কি 5 সের তুলে ধরবে উপচে পড়ে? আবার 5 সের যেখানে ধরে সেখানে 1 সের দিলে একেবারে তলায় পড়ে থাকে, তাই তাকে সেখানে একটু বেশি জল ভরতে হবে। এই হচ্ছে ব্যাপার। আধার অনুযায়ী তার উপরে তেমন ক্রিয়া, তার তেমনই কৃপা বর্ষিত হয়। সূর্যের আলো সমানভাবে কিরণ দিচ্ছে, কোনো একটা বস্তু অনেক বেশি চকচক করছে, আবার কাঠ খড়গুলো অত চকচক করছে না, দেখা যাচ্ছে, কিন্তু তার থেকে যেন এত জ্যোতি দেখাচ্ছে না। কেন? একইভাবে তো সূর্যের রশ্মি পড়ছে। কেন? এটা হচ্ছে কাঁচ। কাঁচ সেটি আলোকে রিফ্লেক্ট করতে পারে, তার রিফ্লেকশন করার প্রতিফলন ক্ষমতা অনেক বেশি, তাই সেটি চকচক করছে। আর এটি স্বচ্ছ পরিষ্কার, আর ওগুলো হচ্ছে অত স্বচ্ছ না, তাই সেগুলো থেকে অত আলো প্রতিফলিত হয় না। এটাই হচ্ছে মূল কথা। ভগবানের কৃপা সমানভাবে বইছে, যে যত বেশি যেমনভাবে পাল তুলবে তার ফলে তেমনই সেই কৃপা বাতাস লাগবে। এটাই হচ্ছে কথা এখানে বলা হবে। এরপরে আমরা শ্রী শ্রী ঠাকুরের এই প্রসঙ্গ করতে গিয়ে শরীর এবং মনের মধ্যে যে সম্বন্ধটা, সেই সম্বন্ধ সম্পর্কে আমরা এই পরে করব। আজকের আমরা এখানে পাঠ শেষ করছি।